আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সাথেই আছি নাসরিন সনি নজিবুরনগর থেকে। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি চিকেন ডিম চপ। যতটাই সহজ ততটাই মজার। তো এই মজার রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আশা রাখছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে সেখানে আমার সার্থকতা। তো আর বকবক করবো না, চলে যাই মূল রেসিপিতে। তো চলে আসলাম মূল রেসিপিতে। মাত্র 2টা ডিম দেখতে পাচ্ছেন, ভালো করে এটা আমি সিদ্ধ করে নিয়েছি এবং তার সঙ্গে চিকেনের যে বুকের দুই সাইডের যে মাংসটা থাকে সেটা আমি নিয়েছি। একদম খুবই অল্প পরিমাণে মাংস এবং 2টা মাত্র ডিম দিয়ে আমি সুন্দর একটা মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি চিকেনটাকে কিমা করে নিচ্ছি ভালো করে ব্লেন্ডারে দিয়ে। কতটা স্মুথ ভাবে এটা কিমা করে নিয়েছি, একদম সফট। তো আমি এখন একে একে এখানে সবকিছু দিয়ে দিচ্ছি যা যা দিতে হবে। আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের মতো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, সবগুলো 1 চামচের মতো। চিলি ফ্লেক্স 1 চামচ, এটা আপনার পরিমাণ মতো নিজের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি নুন। এরপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি সয়া সস। সবগুলো মিশ্রণ ভালো করে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল দিলে চপটার দারুণ একটা স্বাদ আসে। তো আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি 2টা সিদ্ধ ডিম এরকম করে 4 টুকরা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি চিকেন আর ডিমটাকে চপ বানানোর জন্য আমি হাতটা পরিষ্কার করে এরকম তেল মেখে নিয়েছি, যাতে করে হাতে লেগে না যায় এবং সুন্দরভাবে চপটা বানানো যায়। তো এরকম প্রথমে আমি গোল করে নিচ্ছি, নিয়ে 2 হাতের সাহায্যে এরকম চেপটা করে নিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম করে দিতে হবে, তাহলে কিন্তু কুসুমের সাইডটা উঠে আসবে না। যতখানি চিকেন লাগবে ততখানি পরিমাণ মতো দিতে হবে, খুব একটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরকম করে আমি কভার করে নিচ্ছি। আপনারা চাইলে যে যেরকম শেপের এটা করে নিতে পারেন, লম্বা অথবা গোল, কোনো সমস্যা নেই। কতটা সুন্দর হয়েছে। আমি এরকম লম্বা এবং গোল করে সবগুলো কিমা চপ করে নিয়ে ফিরে আসছি এবং চিকেন ডিমের চপগুলো বানানো হয়ে গিয়েছে। আমি ইচ্ছে মতো শেপ দিয়ে দিয়েছি, এরকম গোল করে চেপটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখতেই পাচ্ছেন যে আমি হাতে যেহেতু একটু তেল মেখে নিয়েছিলাম এবং কিমাটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম সরিষার, তো সেই জন্য একদম স্মুথ হয়েছে। তো চপগুলো কোট করার জন্য আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলতে দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি নুন। সবকিছু দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। পানিটা দেওয়ার পর এটা আমি ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিব আর একটু করে দেখবো। ব্যাটারটা এমন ভাবে করতে হবে যে খুব একটা পাতলাও না, একদম ভারীও না। তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো একদমই চপগুলো কোট করার জন্য এটা একদম রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন কিরকম এর ঘনত্বটা। এরকম করে করে নিতে হবে। তো প্রথমে একটা চপ আমি দিয়ে দিলাম। তো কোট করে নেওয়ার পর আমি এখানে ব্রেড গ্রামস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেড গ্রাম নিতে পারেন অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। তো দেওয়ার পর আমি হাত দিয়ে এরকম করে একটু করে চেপে চেপে দিচ্ছি, যাতে ভালো করে এটা গায়ে লেগে যায়। এইরকম ভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো চপ কোট করে নিয়ে ফিরে আসছি। সবগুলো আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এরকম করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ক্রাম কোট গুলো করে নিতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার পর একদম তেলে ছড়িয়ে যাবে, ক্রিস্পি ভাবটা খুব একটা হবে না। এখন আসছে সংরক্ষণের ব্যাপারে। সংরক্ষণ আপনারা কিভাবে করবেন, এই যে আমরা এরকম করে কোট করে নিলাম, কোট করে নেওয়ার পর এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজের চেম্বারে আধা ঘন্টার মতো রেখে দিবেন। যখন দেখবেন একটু করে শক্ত হয়ে এসেছে, তখন এটা আপনারা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা মাসের পর মাস ধরে খেতে পারবেন, সমস্যা নেই। তো চলুন এগুলা না এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তেলগুলো একদম আমার পুরোপুরি ভাবে গরম হয়ে গিয়েছে, আমি একে একে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কত সুন্দরভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন। চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, সব সাইড গুলো একইভাবে ফ্রাই হয়।
চিকেনটা যেহেতু কাঁচা সেহেতু একটু ধৈর্য সহকারে এটা ফ্রাই করে নিতে হবে। একদম মিডিয়ামের থেকে একটু কম আছে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। যতটা সুন্দর কালার এসেছে ততটাই সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। তো আপনাদেরকে বোঝাতে পারছি না কিরকম আসছে। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন যে টেস্ট কতটা। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা অবশ্যই আপনাদের কাছে অনেক টেস্ট লাগবে। আর টেস্ট যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আমাকে সবসময় আরো ভালো ভালো কাজ দেওয়ার শক্তি দেয়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। ফ্রাইগুলো হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ফ্রাই করে নিব না, আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। এরকম একটা নাস্তা হলে তো কোনো কথাই নেই। ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন এই শব্দটা শুনে। অসম্ভব মজার, অসম্ভব মজার চিকেন ডিম চপ। এই চপটা অবশ্যই আপনারা বাসায় না করে খাইলে মিস করবেন। তো এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট রান্নার এপিসোডে। আল্লাহ হাফেজ।